এক সময় এক পাহাড়ের কাছে একটা ছোট্ট মতন নদী ছিল। সে নদীটির ধারে একটা ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলে কতগুলো পাখি তাদের ঘর বানিয়ে সেখানে বসবাস করত। এই টুনি টুনি, উঠ রে, সকাল হয়ে গেছে। মা, আমি আগের থেকেই উঠে আছি। এর নাম হচ্ছে টুনি। টুনি 4 ক্লাসে পড়ে। তাহলে তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার টেবিলের কাছে আয়। 7টার সময় তোর স্কুল আছে, স্কুল যাবি। টুনি, মা মা, আমি বলছি কি, আমি আজ স্কুলে যাব না। টুনির মা: হ্যাঁ, কি বললি? স্কুল যাবি না? সারাদিন বনে অন্যান্য পাখিদের সঙ্গে নেচে বেড়াবি, তাহলে পড়ালেখা কখন করবি? চল স্কুল যা। এই দেখ, ঘড়িতে 7টা বেজে গেল। এই কলাগুলো টিফিনে ভরে নিবি আর আপেলটা খেতে খেতে বইগুলো মাথায় নিয়ে স্কুলে চলে যাবি, ঠিক আছে? টুনি বইগুলো মাথায় করে আপেলটা বইগুলোর উপর রেখে স্কুলের দিকে তাড়াতাড়ি যেতে থাকে। রাস্তায় টুনি তার বন্ধু কাককে দেখতে পেল। তাকে জিজ্ঞাসা করলো, তুই স্কুল যাবি না? কাকটি বলে, আমি তো আজকে স্কুল যেতাম, কিন্তু আমার মা বললো আজ টিফিন নেই, কালকে যাবি, তার জন্য আমি আজ যাইনি। তুই স্কুল যাচ্ছিস? তাহলে ঠিক আছে, বিকালে দেখা হবে। রাস্তায় টুনির আরেকটি বন্ধুর সঙ্গে টুনির দেখা হয়। বলে, ময়না, তুই স্কুল যাবি না? ময়না বলে, না বন্ধু, আমি আজ স্কুল যাব না, আমার শরীরটা না ঠিক লাগছে না, একটু সর্দি সর্দি ভাব লাগছে। শেষ পর্যন্ত টুনি স্কুলে চলে আসে। স্কুলের সব বাচ্চারা মাঠের মধ্যে খেলা করছে। টুনি ক্লাসরুমে এসে বসে যায়। এর মধ্যেই তোতা বলে, এই টুনি, তোর বাকি বন্ধুরা কই? তখনই ডাইনামিক্স পেছন থেকে আসে। এই তোরা কি গল্প করছিস পড়াশোনা না করে? জলদি বই খাতাগুলো বের কর, কালকে যে পড়াগুলো দিয়েছ সেগুলো আমাকে বল। এর মধ্যেই টুনি বলে ওঠে, মিস, আমার পড়াগুলো হয়নি। কাল রাতে আমাদের ঘরে লাইন ছিল না, তাই আমার পড়াগুলো ডাইনিমিস, তাহলে আগে জন পড়াগুলো দিয়েছিলাম সেগুলো আজকে রিভিশন করব, ঠিক আছে? বলতো টুনি, বায়ুমণ্ডল কাকে বলে? টুনি, যে বায়ু মণ্ডল পাড়া দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা বায়ুমণ্ডল বলি। ডাইনিমিস, বান্দর মেয়ে, এত বড় হয়ে গেলি এখনো কোনো বুদ্ধি নেই? বায়ুমণ্ডল তাকে বলে যে বায়ুমণ্ডল পাড়া দিয়ে প্রবাহিত, তাকে বায়ুমণ্ডল বলে? এই পড়লি এতদিন ধরে, তোর বুদ্ধি শুদ্ধি কিছু নেই। তোর মাকে আজই আমি গিয়ে বলছি, দাঁড়া।